Assalamu alaikum, নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আমার 2024 সালের আজকে জানুয়ারি 14, এই বছরের প্রথমবার আমি প্রেস ফেস করছি এবং সেটা কলকাতায়। সো আমার পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, এবং আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তাদের সাথে আমার এখনও দেখা হয়নি, কয়েকদিন পরে হয়তো দেখা হবে। So I'm really very blessed and honored to be here, seriously, কারণ it's a wonderful moment for me. কারণ কলকাতা হচ্ছে যে, আমি যদি কলকাতার কথাই প্রথম বলি, সেটা হচ্ছে যে ফেস্টিভ কালচার, ক্রিয়েটিভিটি, ফুড, হিস্ট্রি সব কিছু মিলেমিশে একাকার এই শহরটাতে। তো সেখান থেকে যখন এই শহরটাতে এসেছি, এখানকার বাতাসটাই মনে হয় যে আসলে অন্যরকম একটা ব্রিজিং একটা ফিল দেয়, যে না এখানে দিস ইজ দ্য প্লেস ফর ক্রিয়েটিং সামথিং। সো আই এম রিয়েলি প্লিজড অ্যান্ড অনার্ড ওয়ান্স এগেন আমি বলবো, এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট যারা এখানে আছেন। কারণ একটু আগে যেটা দাদা বলছিলেন যে সানডে তো একটা একটা আছে না, যে একটা ফিলিং, একটা মুড, যে না সবাই একটু রিল্যাক্স থাকবে, ফ্যামিলির সাথে টাইম কাটাবে, একটু এনজয় করবে। সেখান থেকে যে আপনারা এত ব্যস্ততার মাঝে এখানে এসেছেন, স্পেশাল থ্যাঙ্কস টু এভরিওয়ান। আর আমরা কেন এখানে সব একসাথে হয়েছি সেটা ইতিমধ্যে আমরা বুঝে গিয়েছি, যে আমরা যেমন 2024 সালে পদার্পণ করেছি, আমরা তো সামনের দিকে যাচ্ছি, এগোচ্ছি, শুধু আমরা ছুটছি অনেক কিছুর পেছনে। কিন্তু সেখান থেকে যদি একটু পেছনে তাকাই, যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, যদি আমাদের আকস্মিক কোনো স্মৃতি, কোনো ঘটনা যদি একটু মনে করি, আমরা কিন্তু লিটারালি অ্যাজ আ পার্সন, ইন্ডিভিজুয়াল, কিন্তু আমরা যখন একটু চিন্তা করি ইমোশনাল হয়ে যায়। কিন্তু আমাদের সবার একটু ব্রেক নেওয়া উচিত, একটু পেছনে তাকানো উচিত, একটু জীবনের কোনো সুন্দর মুহূর্ত, সেটা কোনো ঘটনা, দুর্ঘটনা, যাই হোক, সব কিছু নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে জীবনটা আরও স্মুথ হবে। আর সেই নামটি যেটি জড়িত এই সব কিছুর সাথে, ফ্ল্যাশব্যাক, এটি হচ্ছে আমাদের সিনেমার নাম, যেটির মাধ্যমে আমার এই প্রথমবার কলকাতায় যাত্রা শুরু হচ্ছে। আমি বলবো যে আমার এই 8 বছরের জার্নিতে আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার সেই সৌভাগ্য হয়েছে, এবং বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল অনেকদিন এই গত কয়েক বছরে, কিন্তু আমার কেন যেন সব কিছু মিলে হয়ে উঠছিল না। তো আমার কাছে মনে হচ্ছিল যে আই ওয়াজ ওয়েটিং ফর সামথিং স্পেশাল, যেখানে অ্যাজ আ বুবলি আমাকে যখন বাংলাদেশের দর্শকরা দেখবে, এবং এখন তো ডিজিটাল যুগ, এখন আমাদের অনেক ফিল্ম কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে, এবং সেই সুবাদে আমার এই প্রিয় কলকাতাবাসীরাও কিন্তু দেখে এবং রেসপন্স করে। আমার সোশ্যাল মিডিয়া, আমার অনেক অ্যাডমিন আমাকে সবসময় পাঠায়, অনেক বেশি আপডেট দেয় যে আপু দেখেন, আসাম থেকে বলছে, কলকাতা থেকে বলছে দর্শকরা, বা এই যে যারা সাংবাদিকরা আছেন সম্মানিত, আমার ভালোবাসার সাংবাদিকরা, আপনারা অনেক কভারেজ দিয়েছেন আমাকে এবং দিয়ে থাকেন আমার বাংলাদেশের কাজ নিয়ে। তো সেই সৌভাগ্য হয়নি আমার আগে আপনাদের সাথে দেখা করার, এটি হলো এই ফ্ল্যাশব্যাক সিনেমার মাধ্যমে। এবং আমি যেটি বলছিলাম যে এই সিনেমার সাথে আমার যুক্ত হওয়া, প্রথমে যখন আমি স্ক্রিপ্টটি পড়েছি, আমাকে যখন পাঠানো হলো স্ক্রিপ্টটি নিয়ে, তখন আমার গল্পটি পড়েই মনে হয়েছে যে আসলে এখানে আমার পারফরমেন্সের সুযোগ আছে। এবং ওভারঅল প্রজেক্টটা, গল্পটা 2024 সাল অনুযায়ী, কারণ আমরা সবাই কিন্তু খুব একটা ভালো গল্পের কোথায় থাকি অ্যাজ অ্যান আর্টিস্ট। আমরা আমাদের জেনারেশন বলবো ইউ আর ভেরি আনফর্চুনেট, যে আমরা খুব ভালো স্ক্রিপ্ট কিন্তু পাই না সবসময়, এবং একটা ভালো টিম কিন্তু পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার হয়ে যায়, যেটা হয়তো বা গোল্ডেন টাইম আমরা যেটা বলি, আগে যারা কাজ করেছেন লেজেন্ড, তারা খুব সহজেই পেতেন। তো সেখান থেকে গল্পটা পড়ে ভীষণ ভালো লেগেছে। এবং যখন আমি শুনেছি যে এখানে কাস্টিং অ্যান্ড ক্রুজ কারা থাকছেন, টোটাল প্রজেক্ট প্ল্যানিংটা যখন আমি দেখেছি, ডেফিনেটলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, আমি কলকাতা, আমি টলিউড এবং ঢালিউড আলাদা করবো না, আমাদের টোটাল দুই বাংলার এই বাংলা ইন্ডাস্ট্রির আমি বলবো যে একজন ব্র্যান্ড, কৌশিক গাঙ্গুলি স্যার। ওনার নামটি যখন আমি শুনেছি, উনি এমন একজন মানুষ এবং ব্যক্তিত্ব, এবং আমি তো তাকে ব্যক্তি হিসেবে আগে দেখার সুযোগ পাইনি। তো অ্যাজ আ ভেরি ব্রিলিয়ান্ট ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর আমরা সবাই তাকে জানি। তো এই নামটা কোথাও যুক্ত হওয়া মানেই হচ্ছে আমরা জানি যে কাজটা নিঃসন্দেহে একটা কোয়ালিটিফুল কাজ হবে। তো সেই আস্থা থেকে আমার মনে হয়েছে যে এই কাজটা করাটা আমার জন্য একটা গ্রেট এক্সপিরিয়েন্স হবে। এবং আমার সাথে যিনি আছেন, আমার আরেকজন কো অ্যাক্টর, এবং যিনি আমার পাশে বসে আছেন, সৌরভ দাস,
সৌরভদার সাথে আমি বলবো যে হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। আমি নিঃসন্দেহে এটা বলবো, কারণ ওনার সাথে যখন আমি কাজ করা স্টার্ট করেছি, যেটা সৌরভদা বললেন যে আমাদের আগে পরিচয় হওয়ার সেই সুযোগটা হয়নি, কারণ একটা ইনস্ট্যান্ট আমাদের স্কেজুলটা আসলে তৈরি হয়েছে, আমরা সবাই খুব হারিতে ছিলাম। সো সেখান থেকে একদম শুটিং স্পটে যেই আমার সৌরভদার সাথে দেখা হওয়া। আমি বলবো যে একজন কোঅ্যাক্টর যখন খুব কোঅপারেট করে কাজে, তখন কাজটা না অনেক স্মুথ হয়ে যায়। তো আমরা যখন কাজ স্টার্ট করেছি, আমরা যখন সিন একসাথে করছিলাম, আমরা স্ক্রিনে যখন শেয়ার করছিলাম আমাদের ক্যারেক্টার, যেটি বললেন সৌরভদা যে একবারের জন্য আমার মনে হয়নি যে মানুষটা আমার এই প্রথমবার আমি তাকে দেখছি অ্যাজ আ পার্সন। ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা সবাই তাকে চিনি, সবাই ভীষণ ভালোবাসি, বাট হি ইজ ভেরি কোঅপারেটিভ, ভেরি হেল্পফুল, ভেরি ডেডিকেটেড আর্টিস্ট। আমরা যখন অনেক কিছু আমরা আমাদের মতো করে ঠিক করছিলাম, তখন মানে আমাদের আইকনটাকে আমরা খুব ইজি ছিলাম, যে মনে হচ্ছিল কে কোনটার পরে কোন ডায়লগ দেবো, কে কোনটা ক্যাচ করবো, যেটা হয়তো অনেক সময় অনেক স্ক্রিপ্টেড ছিল না। সো এটা আমার জন্য বলবো ইটস ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ফর মি। এবং আমাদের ওয়েলকাম দাদা, এবং আমাদের এই গল্পের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদের রাশেদ রাহা, আমাদের ডিরেক্টর, হি ইজ ভেরি প্রমিজিং এবং খুবই ভালো একজন নির্মাতা আমাদের বাংলাদেশের, খুবই ভালো কাজ করছেন এবং উনি জানেন, হি নোজ যে হোয়াট হি ওয়ান্টস অ্যাকচুয়ালি, ভেরি অর্গানাইজড। খুবই ওনার কাজটাতে উনি খুব আছে না যে ফোকাসড, যে উনি কী চাচ্ছেন। সো সেখান থেকে ওভারঅল খুবই ভালো লাগছে। এবং আমাদের সিনেমাটা হতোই না যদি না আমাদের সেই প্রোডাকশন হাউস গ্লোবাল এন্টারটেনমেন্ট এটা বললে শুটিংয়ের এখন এটা একদম এখনকার সময় শুটিং, এটা আমাদের কাছে একদমই ফ্ল্যাশব্যাক নয়। যদি একটুখানি করে হালকা করে অন্যভাবে বলতে চাই, তাহলে আমাদের নিজেদের লাইফে ফ্ল্যাশব্যাক চলে আসে। ফ্ল্যাশব্যাক বলতে মনে পড়ে যে ফ্ল্যাশব্যাক করতে অ্যাকচুয়ালি যেটা আমার হচ্ছে ভিড়ের মধ্যে থাকা থেকে ভিড় এড়িয়ে এগিয়ে এসে সামনে ভিড় দেখা, এই ফ্ল্যাশব্যাক আমার খুব সবসময় মনে পড়ে। ফ্ল্যাশব্যাক তো আমাদের জীবনে অনেক রকম স্টোরিজ থাকে। আমার ছোটোবেলার মতো চলে যায়, বাবা মার যখন ছোট্ট সেই দেখেছিলাম, এবং আমার বয়স মনে পড়ে যাচ্ছে যে যখন আমি প্রথম আমার ফিল্ম ক্যারিয়ার শুরু করেছি সেই সময়কার কথা। আবার আজকে মনে পড়ে যাচ্ছে গতকালকে আমরা কি শুটিংটা করলাম সেটা। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। আসলে ফ্ল্যাশব্যাকের সাথে আমি যুক্ত হয় আমার গল্পটাই পড়ে, এবং কাস্টিং দেখে আমার যারা সহশিল্পী আছে, যারা সহকর্মী আছেন, কৌশিক স্যার, সৌরভদা থেকে শুরু করে আমাদের টিমটা একটা চমৎকার একটা কম্বিনেশন হয়েছে। এবং আমাদের ডিরেক্টর তো আছে খুবই ভালো একজন নির্মাতা আমি বলবো, কারণ আমাকে যখন উনি গল্পটি পাঠিয়েছিলেন বলছিলেন যে আপু আপনাকে স্ক্রিপ্টটা পড়েন, দেন আমি টোটাল প্রজেক্ট গাইডটা আমি পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপে আমাদের প্রথম কনভারসেশন হয়েছে। তো ওনার সাথে আমার এটা প্রথম কাজ রাশিদ ভাইয়ের সাথে, এবং ওভারঅল আমার কাছে মনে হলো যে আসলে একটি ভালো টিমের দ্বারাই তো একটা ভালো কাজ সম্ভব। তো সেখান থেকে আসলে ইন্টারেস্টেড হওয়া। আর ওভারঅল আমাদের নতুন পেয়ার আমি বলবো যে সৌরভদার আসলে ভালো মানুষ। আমি যেভাবে কয়েকদিন কাজ করছি, কারণ আমার সৌভাগ্য হয়েছে সৌরভদাকে কাছ থেকে দেখবার। আমরা শুটিংয়ের আগে তো আসলে সেই দেখা করার বা বসে কথা বলার, দুজনকে জানার সেই সুযোগটা হয়নি। তো একদম শুটিং ফ্লোরে যেয়েই আমাদের দেখা হয়েছে এবং কথা হয়েছে। তো সেখান থেকে খুব ভালো একজন মানুষ, এবং একজন ভালো মানুষই কিন্তু ভালো শিল্পী হয়। তো সেখান থেকে অ্যাজ এন আর্টিস্ট আমি বলবো হি ইজ ফ্যান্টাস্টিক, কারণ কোয়াক্টার খুব ম্যাটার করে।